السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان. وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة. আমরা সবাই মহব্বত শিখি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম ভাগের আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া তান আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আমি গত জুমাতে আপনাদের সামনে মাহে রমজানের ফজিলত আর এই মাহে রমজানের ফজিলত অর্থাৎ মর্যাদার মূল কারণ কি এবং যে সিয়াম আমরা পালন করতেছি, যে সিয়াম সাধনা করতেছি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য কি পুরস্কার নির্ধারণ করেছেন, এই সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকেও মাহে রমজানের ফজিলত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানকে 3 ভাবে বিভক্ত করেছেন এবং এই পবিত্র মাহে রমজানের সেহরি এবং ইফতারের ফজিলত কি, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত কাব বিন নুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বর্ণিত আছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মিম্বরে ওঠার প্রাক্কালে সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা সকলে মিম্বরের নিকটবর্তী হও। সাহাবায়ে কেরাম বললেন, অতঃপর আমরা মিম্বরের নিকটবর্তী হলাম। মিম্বরের নিকটবর্তী হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরের মধ্যে উঠবেন, মিম্বরে ওঠার মধ্যে তখন তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন। তখন তিনি বললেন আমিন, অর্থাৎ হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কবুল করো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আবার বললেন আমিন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আবার বললেন আমিন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর যখন মিম্বর থেকে তিনি অবতরণ করলেন তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আরো অনেক খুতবা দিয়েছেন, কিন্তু আজকে আপনি যখন খুতবা দিবেন তখন আপনি সিঁড়িতে পা রাখার সময় তিনবার আপনি আমিন বলেছেন, এর রহস্য কি, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে আসলো। আর ওহী নিয়ে আসার পর যখন প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম তখন তিনি আমাকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজান মাসকে পাইল অথচ সে তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন তখন জিবরাইল আলাইহিস সালাম আমিন বললেন, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললাম। তারপর যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আবার বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সামনে আপনার যে উম্মতের সামনে আপনার নাম নেওয়া হবে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হবে, তখন সে ব্যক্তি যদি দুরূদ না পড়ে ওই ব্যক্তিও ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সময় আমি আবার আমিন বললাম। তারপর যখন আমি মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তির সামনে তার মাতা পিতা দুইজনই অথবা দুজনের একজন উপস্থিত আছে কিন্তু সে তাদের খেদমত করে, সে তাদের সেবা যত্ন করে নিজের জান্নাতকে নিজের ঠিকানা বানাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আর এই সময়ও আমি বললাম আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন মিম্বরের তিন সিঁড়িতে যখন পা রাখলেন তখন এই তিনটি পদ দোয়া করলেন জিবরাইল আলাইহিস সালাম। আর কোন কোন হাদিসের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে যখন আমি এই তিনটি দোয়া করব তখন আপনি সাথে সাথে আমিন বলবেন, অথবা নবীজি নিজের থেকেই কি আমিন বলেছেন, যেখানে জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া উম্মতকে ধ্বংস করার জন্য বা দোয়া কবুল হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কি বলেছেন, আমিন করে বলেছেন। আমিন বলে সেই দোয়াটাকে আরো গুরুত্ব দিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহ মাফ হলো না, তার জন্য কি জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন এবং সাথে সাথে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। অর্থাৎ রমজান মাস পাইলে নিজের গুনাহকে মাফ করানোর জন্য বান্দা তার সর্বাত্মক চেষ্টা করবে এবং আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অবশ্যই অনুসরণ করতে হবে। তারপর 2 নাম্বার কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ তার সামনে, নবীজির নাম তার সামনে নেওয়া হলো কিন্তু সেই ব্যক্তি যদি নবীজির উপর দুরূদ না পড়ে সেই ব্যক্তিকে ধ্বংস করার জন্য কি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। এখন ফুকাহায়ে কেরাম বলেছেন যে সারা জীবনে একবার নবীজির উপর দুরূদ পাঠ করা প্রত্যেক উম্মতের জন্য ফরজ।
এবং কোনো মজলিসের মধ্যে, কোনো বৈঠকের মধ্যে, কোনো আলোচনা সভার মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় তখন একবার নবীজির উপর দরুদ পাঠ করা ওয়াজিব, এবং যতবার নবীজির নাম নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ শরীফ পড়া প্রত্যেক উম্মতের জন্য সেটাকে সুন্নত বানানো। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার নেওয়া হবে আমাদের সকলকে শ্রবণ করা মাত্রই, শোনা মাত্রই সকলকে কি করতে হবে? নবীজির উপর দুরূদ পড়তে হবে। আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরেকটি বদুয়া করেছিল যে যে ব্যক্তি তার পিতামাতা জীবিত আছে অথবা পিতামাতা দুইজন থেকে একজন জীবিত আছে, কিন্তু সে ব্যক্তি যদি তার পিতামাতার খেদমত করে, তার সেবা যত্ন করে, যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না সে ব্যক্তিও কি হবে? জাহান্নামে যাবে। আর সে ব্যক্তি যদি নিজের ঠিকানাকে জান্নাত যদি না বানাতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে আমিন বলেছেন জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করার। এখন বিষয়টা কত জটিল, এই কারণে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এক নাম্বার কি, এই রমজান মাস পাওয়ার পর আমাদেরকে নেক আমল করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, এবং আমাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সেই জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। দুই নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি আমাদেরকে দুরূদ পড়তে হবে। আর তিন নাম্বার হলো মাতা পিতার খেদমত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাস হলো সবরের মাস, এই রমজান মাস হলো ধৈর্যের মাস। যে ব্যক্তি এই রমজান মাসে ধৈর্য ধারণ করবে, যে ব্যক্তি সবর অবলম্বন করবে, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই রমজান মাস হলো সহানুভূতির মাস, এই রমজান মাস হলো একজন আরেকজনকে উপকার করার মাস, একজন আরেকজনের দুঃখ যাতনায়, কষ্ট এবং বেদনায় মর্মাহত হওয়ার মাস। আর এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়িয়ে দিবেন। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিককে তিনি বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি এই রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, সেই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহগুলো মাফ করবেন তা নয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর জন্য এই রোজাটা তার জন্য মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রোজা রাখবে আর সেই রোজাদারকে ইফতার করাবে, সেই রোজাদারকে ইফতার করানোর কারণে যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার যে পরিমাণ সওয়াব পাবে রোজা রাখার কারণে, রোজাদারকে ইফতার করানোর কারণে সেই ব্যক্তিও সেই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সেই রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমানো হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই ইফতার করানোটা তার জন্য মাধ্যম হয়ে যাবে, তার জন্য উসিলা হয়ে যাবে। এবং যে ব্যক্তিকে ইফতার করাবে সে ব্যক্তিকে ইফতার করানোর কারণে যে ব্যক্তি ইফতার করাবে তাকে আল্লাহ তাআলা রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবেন। কিন্তু যে ব্যক্তিকে ইফতার করাবে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণও কি হবে না, কম হবে না, আল্লাহ তাআলা কমিয়ে দিবেন না। দুজনকে কি একজন রোজা রাখার কারণে তাকে সম পরিমাণ সওয়াব দান করবেন, আর যিনি ইফতার করাবেন তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের মধ্যে অনেকেই আছে যে তাদেরকে রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই, ক্ষমতা নাই, অর্থাৎ তাদেরকে পেট ভরে খাওয়ানোর মতো যোগ্যতা অনেকের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজাদারকে ইফতার করানোর জন্য পেট ভরে ইফতার করানোটা শর্ত নয়, বরং কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য অনুযায়ী ইফতার করা, এমনকি যদি একটি খেজুর দ্বারাও ইফতার করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার
তারপর দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগের মধ্যে রেখেছেন রহমত, আর দ্বিতীয় ভাগের মধ্যে রেখেছেন মাগফিরাত, আর তৃতীয় ভাগের মধ্যে রেখেছেন নাজাত অর্থাৎ জান্নাত জাহান্নাম থেকে তিনি মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম রমজানের প্রথম দশকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমত এবং বরকত নাজিল হবে, আর দ্বিতীয় দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেবেন, আর তৃতীয় দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার বান্দাদেরকে মুক্ত করে দিবেন। তারপর দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি মজদুরের, যে ব্যক্তি শ্রমিকের, যে ব্যক্তি তার বাড়ির কাজের লোকের বোঝাটাকে হালকা করে দিবে, তার কাজটাকে কমিয়ে দিবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, এবং এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুজক থেকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে অধীনস্থ ব্যক্তিদেরকে, শ্রমিকদেরকে, মজুরদেরকে তার এই যে বাড়ির শ্রমটাকে কমিয়ে দিতে হবে, তার বোঝাটাকে হালকা করে দিতে হবে, তার কাজটাকে কমিয়ে দিতে হবে। আর যে ব্যক্তি কমিয়ে দেয়, এই কমিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেছেন যে এই রমজান মাসের মধ্যে তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। এর মধ্যে দুটি কাজ হলো যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। আর এই সন্তুষ্টি করার জন্য প্রথম কাজ হলো তোমরা বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে 4টি কাজের মধ্যে প্রথম 2টি কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আর এই সন্তুষ্ট করার জন্য 1 নাম্বার হলো বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করা, আর 2 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর 2টি কাজ হলো কি, যে 2টি কাজ না করা ছাড়া কোনো উপায় নেই, অর্থাৎ 2টি কাজ অবশ্যই করতে হবে। একটি হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আর একটি হলো কি জাহান্নাম থেকে পানা চাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে কি আশ্রয় চাওয়া। এই 2টা কাজ কি করতে হবে? বেশি করতে হবে। 2টি কাজ হলো কি সন্তুষ্টির জন্য, আর এই 2টি কাজ ছাড়া কোনো উপায় নাই। এই 4টি কাজ আমরা রমজান মাসে বেশি বেশি করব। 1 নাম্বার হলো কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পাঠ করব, 2 নাম্বার হলো কি ইস্তেগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর 2টি কাজ হলো কি আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে আমরা কি মুক্তি চাইব। এই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এই মাহে রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছে। 3 ভাগের মধ্যে প্রথম কি আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসকে 3টি ভাগে বিভক্ত করেছেন। 3টি ভাগের মধ্যে একটি ভাগ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রথম দশকের মধ্যে তার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণ হয়। এই কারণে রহমত যাতে আমাদের উপর বর্ষণ হয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে তিনি যে সন্তুষ্ট হন, যে কাজগুলো করলে সেই তার সন্তুষ্টিজনক কাজগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে তিনি বেজার হন, যে কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হন, সেই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত নাযিল করে রমজানের প্রথম দশক, এখন আমাদের উপরে এই যে করোনা ভাইরাস এসেছে, কোভিড-19 আমাদের উপর যে এসেছে, এটা থেকে এই মুক্তি পাওয়ার, এটা থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হতে পারে কি আল্লাহ তাআলার রহমত। এবং এই আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা এই যে আমাদেরকে করোনা ভাইরাস নামক এক বেদি দিয়ে, এক মারাত্মক নীরব এক ঘাতক দিয়ে আমাদেরকে যে আযাব দিয়েছেন, যে শাস্তি দিয়েছেন, আমাদেরকে যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা থেকে, এই আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দরকার।
আল্লাহ তাআলা রহমত দরকার। তারপর বলেছেন ওয়াউসাতুহু মাগফিরাতুন, এই রমজান মাসের দ্বিতীয় ভাগে রেখেছেন তিনিকে মাগফিরাত। আর এই আল্লাহ এই যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কি মাফ দরকার, আল্লাহ তাআলার ক্ষমা আমাদের দরকার। যদি রহমত আসে এবং যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে পারবো, আমরা বাঁচতে পারবো। আর যদি আল্লাহ তাআলা রহমত না করেন এবং আমাদেরকে মাফ না করেন, তাহলে এই করোনা ভাইরাস থেকে বাঁচার আর কোনো উপায় নেই। কারণ এই করোনা ভাইরাস যেখানে তথ্য প্রযুক্তি, টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান সব কিছু যেখানে অচল হয়ে গেছে, কোনো কিছু এখানে কাজ করতেছে না। আর এই যে করোনা ভাইরাসের যে উপসর্গগুলো, এটা খালি রূপ পরিবর্তন করতেছে, এক একজনের ক্ষেত্রে এক একটা রূপ ধারণ করতেছে। কারো সর্দি, জ্বর, কাশি, আবার কারো কি বমি, ডায়রিয়ার মতো অবস্থা, মানে রূপকালী পরিবর্তন করতেছে। মানে এটার যে চিকিৎসা করে যে ঔষধ বের করবে, এর কোনো পথ কি খুঁজে পাচ্ছে। এই কারণে আমাদেরকে রহমত পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টজনক কাজ করতে হবে। কারণ এই শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আমি আগেও বলেছি, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। ظهر الفساد في البر والبحر, অর্থাৎ জলের স্থলে যে বিপর্যয়, মহামারী এবং দুর্যোগ বিস্তার লাভ করে, এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ মানুষের হাত যা কামাই করে, অর্থাৎ মানুষের কর্মফলের কারণে এই পৃথিবীতে অর্থাৎ স্থলে এবং জলের মধ্যে এই বিপর্যয় ছড়িয়ে পড়ে। আর এটা দেন কি কারণে? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে মানুষ তারা যে পাপ করে, তারা যে গুনার কাজ করে, তারা যে আমল করে, এই আমলের তার কর্মফলের কিছুটা স্বাদ যাতে আস্বাদন করতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে এই দুর্যোগ, মহামারী এবং মারাত্মক ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দেন। আর এটা দেওয়ার আরেকটি কারণ হলো লাআল্লাহুম ইয়ারজিউন, এটা দেওয়ার পর যাতে বান্দারা আল্লাহর দিকে ফিরে যায়, যাতে আল্লাহর পথে চলে যায়, যাতে আল্লাহর দিকে রূপ করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি, এই আযাব এবং গজব মাঝে মাঝে বান্দাদেরকে দিয়ে দেন। কিন্তু এই যে রহমত আমরা কিভাবে হাসিল করি? রহমত হাসিল করার আমাদের কোনো পথ নেই। রহমত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করারও আমাদের কোনো সুযোগ নেই। এগুলো কারণ ক্ষমা প্রার্থনা করতে হলে, আল্লাহ তাআলার রহমত পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের অপর এক আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থাৎ হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি, যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যত বিপদ আসে, যত মুসিবত আসে, যত দুর্যোগ মহামারী আসে, এগুলো থেকে এই মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আর এই সাহায্য প্রার্থনার মাধ্যম কি? সাহায্য প্রার্থনার মাধ্যম হলো, এক নাম্বার হলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর দুই নাম্বার হলো আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করতে হবে। এখন সবর ইনশাআল্লাহ আমরা ধারণ করতেছি। কিভাবে ধারণ করতেছি? লকডাউন দেওয়া হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি বন্ধ, আমরা কাজ করতে পারতেছি না, আমরা একজন আরেকজনের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতেছি, মানে যতটুকু পারি সম্ভব আমরা এগুলো করতেছি। এটাও একটা ধৈর্য। দুই নাম্বার কি? নামাজ। এখন নামাজের ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতা এসেছে, কারণ আমরা সাধারণ মানুষ, যখন আমরা ঘরের মধ্যে নামাজ আদায় করি আমাদের মন বসে না। আমাদের অনেক মুসল্লি ঘরের মধ্যে নামাজ আদায় করতে গেলে অনেকে নামাজই আদায় করে না। অর্থাৎ মসজিদে এসে নামাজ আদায় করলে আমাদের নামাজটা পরিপূর্ণ হয়, নামাজের মধ্যে আমাদের একাগ্র চিত্ত, নামাজের মধ্যে আমাদের মনোযোগ, নামাজের মধ্যে আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়।
এখন আমাদের এরকম এক গজব আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে আমাদের দেখা যায় মসজিদে আসার ক্ষেত্রে আমাদেরকে কি সীমাবদ্ধ তা করে দেওয়া হয়েছে। সাধারণ নামাজের ক্ষেত্রে 5 জন মুসল্লি, আর জুমার নামাজের ক্ষেত্রে কি 10 জন, আর তারাবির নামাজের ক্ষেত্রে কতজন? 12 জন। এই হলো অবস্থা। কিন্তু আসলে কি আজকে মসজিদের ক্ষেত্রে এত কঠোরতা? দেখা যায় মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লি তারা যদি কি এই অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ আদায় করে, তাহলে ইমাম মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন জায়গায়। আবার অনেক ক্ষেত্রে যদি ইমাম মুয়াজ্জিন যদি এই নিয়ম যদি পালন করতে যায়, তাহলে দেখা যায় কি 5 জন 10 জন নিয়ে কেন নামাজ আদায় করতে চাই, বেশি মানুষ কেন প্রবেশ করতে পারতেছে না, এই কারণে আবার ইমাম মুয়াজ্জিনকে নির্যাতন করা হয়। যেমন কিশোরগঞ্জ যশোদলে এক মসজিদের মধ্যে 12 জনের বেশি অধিক লোক নিয়ে তারাবির নামাজ না পড়ার কারণে ইমাম মুয়াজ্জিন এবং হাফেজ সহ 5 জনকে কি করেছে, এই দুর্বৃত্তরা তাদের উপর হামলা করেছে। এখন আমরা কোন দিকে যাব? আজকে দেখেন সবগুলো গার্মেন্টস আবার খুলে দেওয়া হয়েছে, সব গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, সব মিল ফ্যাক্টরিগুলি খুলে দেওয়া হয়েছে। এই ফ্যাক্টরিগুলি গোপনে বা কি প্রকাশ্যে এগুলো চলতেছে। তারপর সচিবালয় চলতেছে, সরকারি কিছু অফিস আদালত চলতেছে। কিন্তু তারপর দেখা যায় দেখেন ইসকন, প্রচন্ড উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন হলো ইসকন। সেই ইসকনের মধ্যেও দেখা যায় কি 36 জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এখানে যদি লোক যদি না থাকতো তাহলে 36 জন লোক আক্রান্ত হয় কিভাবে? যেখানে মসজিদে 12 জন হাজার হাজার মুসল্লি হয়, শত শত মুসল্লি হয়, সেখানে মাত্র 12 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে, 10 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। সেখানে ইসকন একটা হিন্দুত্ববাদী সংগঠন, সেটার মধ্যে 36 জন একসাথে থাকে কিভাবে এবং সেখানে তারা আক্রান্ত হয় কিভাবে? দেখা যায় সব প্রতিষ্ঠানগুলো খোলা। আমরা বাজারে হাট বাজারের মধ্যে দেদারসে আমরা বাজার করতে পারতেছি। তারপর হাট বাজারগুলো খোলা রয়েছে, সবকিছু খোলা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলো চলতেছে। তারপরে এই যে ত্রাণের নামে চলতেছে জনপ্রিয়তার মহড়া। ত্রাণ দিতে গিয়ে দেখা যায় একজন নেতার সাথে একজন নেত্রীর সাথে অনেক করুন, তারপর পিছনে ছুটে যারা ত্রাণ নিবে তারা আবার সেই তারা যে ত্রাণ দিয়েছে সেটাকে প্রচার করার জন্য চলে কি মিডিয়া, ইউটিউব আর সাংবাদিক, সব কিছুই চলতেছে। তারপর আবার নতুন সংযোগ হয়েছে দান কাটার নামে চলে কি মহড়া। দান কাটতে গিয়ে দেখা যায় উৎসাহিত করার জন্য একজন নেতার পিছনে নেতা কর্মী অনেক চলে যায়, সাংবাদিক চলে যায়, গিয়ে দেখা যায় যে ধান কাটতে যায় সে ধান কাটবে কিভাবে, সেই ধান তো মানে পারিয়ে মারিয়ে মারিয়ে একেবারে সেটাকে একবারে ধানের এই জমির মধ্যে সেটাকে কি নিষ্পেষিত করে ফেলে। সব কিছুই চলতেছে, কিন্তু এখন একমাত্র বন্ধ রয়েছে কৃষি মসজিদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি চাওয়ার জন্য একমাত্র পথ হলো সেই মসজিদ। যদি মসজিদে এসে যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা কি প্রার্থনা করি, আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহর কাছে যদি তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দিবেন। কারণ এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর ফয়সালা হয় কোথায়? উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফয়সালা করেন। এখন যদি সেখানে এসে যদি আমরা তওবাই যদি না করতে পারি, নামাজই যদি আদায় না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিবেন কিভাবে? আজকে আল্লাহর কাছে আমরা কিভাবে আমরা জবাবদিহি করব? আল্লাহর কাছে তো জবাবদিহি করার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করে যে আমি তোদেরকে করোনা ভাইরাস দিয়ে যে শাস্তি দিয়েছিলাম, যে গজব দিয়েছিলাম, যে আযাব তোদেরকে দিয়েছিলাম, সেই গজবের সময় তোরা অফিস আদালত ঠিকই করতে, গার্মেন্টসের মধ্যে ঠিকই যাইতে, বাজারের মধ্যে ঠিকই যাইতে, ব্যবসা প্রতিষ্ঠানে সবগুলোতে তোরা যাইতে, কিন্তু তারা মসজিদে যাইতে না। মসজিদে না যাওয়ার কারণ কি ছিল? তখন আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। কারণ আজকে যদি সব যদি বন্ধ থাকতো, কারণ নিত্য প্রয়োজনে সবকিছু দরকার, এর মধ্যে কি নামাজ আরো আমাদের জন্য আরো বেশি দরকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব সম্প্রদায়কে এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর এই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত করতে গেলে দুনিয়াতে চলতে হবে, বাঁচতে হবে। এর জন্য আমাদের কি খাওয়া দাওয়া করতে হয়, আর এই খাওয়া দাওয়ার জন্য আমাদের কৃষি কাজ করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, বা আমাদের সংসার চালাতে হয়, বা দুনিয়ার শৃঙ্খলাটা ঠিক রাখার জন্য আনুষঙ্গিক কাজগুলো করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মুখ্য উদ্দেশ্য হলো কি? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এবং দুনিয়ার আনুষঙ্গিক সব কাজগুলোই আমরা করতে পারতেছি। এখন যদি আমরা আল্লাহর ডাকে যদি সাড়া না দিই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত করবেন কিভাবে?
করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মুক্তি দিবেন না। এই কারণে সরকারের কাছে এমনকি যে আমার দাবি না বা আমাদের দাবি নয়, 15 কোটি মুসলমানের দাবি হলো সেই মসজিদগুলো যাতে উন্মুক্ত করে দেওয়া হয়, সেই মসজিদগুলো সবাই যাতে নামাজ আদায় করতে পারে সেই সুযোগ, সেই অনুমতি যাতে দিয়ে দেওয়া হয়। সেটা হলো কি 15 কোটি মুসলমানের দাবি। আমাদেরও দাবি যে মসজিদগুলো যাতে খুলে দেওয়া হয়, কারণ মসজিদের মধ্যে যদি আমরা নামাজ আদায় না করতে পারি তাহলে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। এই মসজিদগুলো দেখেন আজকে হয়তো এই অবস্থার জন্য হয়তো কিছু শর্ত যেগুলো আমাদেরকে দিতে পারে। 1 নম্বর শর্ত হতে পারে যে মসজিদে গিয়ে একটু দূরত্ব বজায় রাখতে হবে, যে তোমরা কাতারের মধ্যে দাঁড়াবে কি ফাঁক ফাঁক করে। 2 নম্বর মুখের মধ্যে মাস্ক ব্যবহার করতে হবে। 3 নম্বর বাড়ি থেকে ওযু ইস্তেঞ্জাগুলো সেরে আসতে হবে। তারপর মসজিদের মধ্যে আসার পূর্বে যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো ঘরে আদায় করবে। তারপর ফরজটা আবার মসজিদের মধ্যে আদায় করে পরবর্তী যে সুন্নত নফল আছে সেগুলো আবার ঘরে গিয়ে আদায় করবে। এরকম ভাবে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে পারেন। বা বহিরাগত কোনো মুসল্লি যাদের সাথে আমাদের পরিচয় নেই, চেনা জানা নেই, হয়তো পারে তিনি কি করোনায় আক্রান্ত হতে পারেন, তাকে যাতে সেই মসজিদে যাতে না আসে বা নিজ নিজ মহল্লার মসজিদের মধ্যে যাতে আসে, এরকম কিছু বিধি নিষেধ দিয়ে এই মসজিদগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া দরকার। দেখেন আজকে এই যে আজকে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম অনেকটাই তিনি ধর্মপরায়ণ, কিন্তু এই সরকারকে পরিচালনা করতেছে 3 শ্রেণীর মানুষ। সরকারের আশেপাশে যারা ঘোরাফেরা করে তারা 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো বিধর্মী, 2 নম্বর হলো নাস্তিক, আর 3 নম্বর হলো সরকারের ভিতরেই লুকিয়ে রয়েছে এমন সরকারের কিছু শত্রু যারা সরকারকে বিপাকে ফেলার জন্য এই ধরনের সিদ্ধান্ত। এখন 3 ধরনের লোকের কাজ কি? 1 নম্বর বিধর্মী, বিধর্মীদের কাজই হলো ইসলামের বিরোধিতা করা, মুসলমানের বিরোধিতা করা, এগুলোর বিরোধিতা করা। আর নাস্তিকের কাজ কি? নাস্তিকের কাজ হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্মের পক্ষে কথা না বলে ধর্মীয় প্রিয় যারা আছে তাদেরকে বিভ্রান্ত করা এবং তাদের বিরোধিতা করা। আর সরকারের ভিতরে এমন কিছু লোক আছে যারা সরকারকে বিপাকে ফেলার জন্য, সরকারকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতেছে যে সবগুলো খোলা রাখতেছে, কিন্তু মসজিদের মধ্যে কি নাই? খোলা নাই। অথচ চিন্তা করে দেখেন এই রাজধানীর যে স্বামীবাদী যে ইসকন, এই হিন্দু সংগঠন, এই হিন্দু সংগঠনের এই ইসকন মন্দিরের মধ্যে 36 জন লোক তারা করোনা পজিটিভ হয়েছে, অর্থাৎ এই 36 জন লোকই আক্রান্ত হয়ে গেছে। তার মানে কি ইসকন একটা মন্দিরের মধ্যে 36 জন লোক অবস্থান করে কি পারে, যেখানে আমরা মসজিদের মধ্যে 5 জন নামাজ আদায় করতে পারি, ওয়াক্তিয়া নামাজ, জুমার নামাজ আদায় করতে পারি মাত্র 10 জন, তারপর তারাবির নামাজে আমরা অংশগ্রহণ করতে পারি 12 জন। সেই স্থানের মধ্যে ইসকন মন্দিরের মধ্যে 36 জন লোক একত্রে বসবাস করে কি পারে। আজকে সেই 36 জন লোক যদি কোনো মসজিদের মধ্যে যদি 5 জন লোক যদি আক্রান্ত হতো তাহলে সেই মসজিদ বন্ধ করে দেওয়া হতো। একটা মসজিদকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ বন্ধ করে দেওয়া হতো। যদি কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে যদি 5 জন লোক যদি করোনায় আক্রান্ত হতো তাহলে সারা বাংলাদেশে প্রত্যেকটা এই মাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়া হতো। কিন্তু ইসকনের বিরুদ্ধে আজকে কোনো পদক্ষেপ নেই, কেউ কোনো কথা বলতেছে না। অথচ জন্য 71 টিভি, সময় টেলিভিশন, বিভিন্ন টক শোর মধ্যে বা সাংবাদিক পেপার পত্রিকার মধ্যে একেবারে ধুয়ে ফেলেছে। কেন? তারা দোয়া করেছে একত্রিত হয়ে। তারপর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন শাইখুত তাফসীর হযরত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকাল করার পর কর্তৃপক্ষ মাইক দিয়ে বলে দিয়েছে যে আপনারা কেউ জানাজায় অংশগ্রহণ করবেন না, শুধু জানাজার মধ্যে এলাকা আমরা গুটিসারের লোক জানাজা নামাজ নাই করবে। সেটা কোনো প্রচার করা হয়নি, কোনো কিছু করা হয়নি। তারপর ওসি সাহেব নিজে পর্যন্ত স্বীকার করেছেন যে তারা জানাজায় না আসার জন্য বারণ করেছে, তারা কোনো প্রচারণা করে নাই। যেখানে জানাজার নামাজ সাধারণত হয় জুহুরের নামাজের পরে, সেখানে জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ হইতে 10:30টার সময়। কিন্তু মানুষ, বাংলাদেশের মানুষ হলো ধর্মপ্রিয় এবং আলেম প্রিয় এবং তারা কোরআন এবং হাদিস প্রিয়, এই কারণে এই সংবাদ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এবং জানাজা শুরু হওয়ার 10-15 মিনিট আগেও কোনো লোক নেই, শতাধিক লোক হয়েছে। সেটাকে এই যে প্রশাসন মানে দূরত্ব বজায় রেখে দাঁড় করিয়েছে। কিন্তু 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে মানে এই পরিমাণ লোক, যাকে যাকে লোক সমাগম হয়েছে, যে লক্ষাধিক লোক হয়ে গেছে, যেটা প্রশাসনের আর কোনো কিছুই করার ছিল।
আর এই কারণে শুরু হয়ে গেছে জুবায়ের আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়াতে উনার জানাজার নামাজ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে, করোনায় আক্রান্ত হয়ে যাবে, মানুষ সমানে মারা যাবে। আর বিভিন্ন টিভিতে, 71 টিভিতে, সময় টিভিতে, যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে শুরু হয়ে গেছে যে তারা উলামায়ে কেরাম কি কারণে এই কাজটা করলো। আজকে দেশের এই পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে এর জন্য কি দায়ী হবে কি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এবং উলামায়ে কেরাম। তা ব্রাহ্মণবাড়িয়াতে আজকে জানাজা হয়ে গেছে অনেক বেশি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কি করোনায় আক্রান্ত হয়ে গেছে কি অন্যান্য জেলার চেয়ে কি বেশি হয় নাই। যদিও কাজটা ঠিক হয় নাই, কিন্তু মানুষ ধর্মপ্রিয় হওয়ার কারণে আজকে তারা এই জানাজার নামাজের মধ্যে কি করেছে, অংশগ্রহণ করেছে। আজকে যদি ধর্মীয় কোনো কাজ লোক সমাগম হয় তাহলে এই সমস্যা। আর স্কুলের মধ্যে যে 36 জন লোক আক্রান্ত হয়ে গেছে, কোনো টেলিভিশনের মধ্যে, কোনো মিডিয়ার মধ্যে, কোনো পেপার পত্রিকার মধ্যে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতেছে না। অথচ সেই স্কুলের সদস্য ছিল কি প্রিয়া সাহা, যে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দেশদ্রোহী কথাবার্তা বলেছিল, এমনকি বাংলাদেশে এই হিন্দুদেরকে বা সংখ্যালঘু সম্প্রদায়কে অত্যাচার নির্যাতন করা হয় এগুলো করেছিল। যাই হোক, আমরা এই সরকারের এই আশেপাশে যে কিছু লোকজন আছে যারা সরকারকে বিভ্রান্ত করতেছে, সরকারের কাছে অনুরোধ থাকবে, আবেদন থাকবে যাতে তাদের কথা না শুনে এই 95% মুসলমানের দেশে এই 95% মুসলমান চায় তারা মসজিদে এসে নামাজ আদায় করতে, তারা ধর্মীয় অনুশাসনগুলো মানতে। আর এগুলো মানলে কি হবে, এই বাংলাদেশের মধ্যে আশা করি করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবেন। কারণ মসজিদ এমন একটা পবিত্র স্থান, এই মসজিদ নিজে তাকে পবিত্র, মসজিদের মধ্যে যিনি প্রবেশ করেন তার শরীর পবিত্র থাকে, তার কাপড় পবিত্র থাকে, এমনকি তার আত্মা হৃদয় পর্যন্ত পবিত্র থাকে। এই মসজিদের মধ্যে অবশ্যই কি করোনা ভাইরাস এটা সহজে ঢুকবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আদায় করার কারণে উপরের ফায়সালাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। তো এই আজকে এই দেখেন আমাদের যে এই অবস্থা, এই রমজান মাস একটা মাস এসেছে, এই রমজান মাস সে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ভাইরাস থেকে, সকল প্রকার আযাব গজব থেকে আমাদেরকে কি হেফাজত করতে পারেন এবং আমাদের উপর রহমত নাযিল করতে পারেন। এই কারণে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে এবং যত মহামারী দুর্যোগ আছে এগুলো থেকে যাতে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।